নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, শশী পাজা আপনারা সকলেই জানেন যে তিনি অজিত পাজার ছেলের বউ এবং বিগত 3টে টার্মে তিনি হচ্ছেন বিধায়িকা। মানে পর পর 3বার তিনি কিন্তু বিধায়ক পদ আগলে রেখেছেন। একেবারে শ্যামপুকুর যে বিধানসভা, আগে কাশীপুর বিধানসভা ছিল, সেই বিধানসভা থেকে কিন্তু বারবার তিনি জিতে এসছেন। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কেন আমরা শশী পাজার কথা বলছি? তার কারণ হচ্ছে, শশী পাজাকে এসআইআর এর যে হেয়ারিং হচ্ছে, সেই হেয়ারিং এ তাকে ডেকে পাঠানো হয়েছে এবং সেই ডাকার জন্য তিনি রীতিমতো উত্তেজিত এবং তিনি রীতিমতো রাগান্বিত। তিনি বলছেন যে এসআইআর এ কেন আমাকে ডাকা হলো, কেন আমাকে ডেকে হয়রানি করা হচ্ছে, এই প্রশ্ন তিনি তুলেছেন। এবং শুধু তাই নয়, তার সাথে তিনি বলছেন যে তিনি তার যে পাসপোর্ট আছে, সেই পাসপোর্ট তিনি দেখাতে চান না, তিনি পাসপোর্ট কোনো অবস্থাতেই দেখাবেন না এবং এই নিয়ে তিনি গুরুতর অভিযোগ তুলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এসআইআর এ কাকে ডাকবে আর কাকে ডাকবে না সেটা ঠিক করবে কে? নির্বাচন কমিশনের দপ্তর। তারা যাকে মনে করবে তাকেই ডাকতে পারে। কারণ এক্ষেত্রে যেটা শশী পাজার ক্ষেত্রে যেটা আমরা দেখছি, শশী পাজা কিন্তু বাংলার মেয়ে নন, তিনি ছিলেন হচ্ছে একেবারে দক্ষিণের মেয়ে। তো সেইখান থেকে তিনি এসছেন, তার বাবা সেটেল হয়েছেন কোথায় না হিন্দ মোটরে। তার বাবা ছিলেন হিন্দ মোটর কোম্পানির হচ্ছে একেবারে টপ অফ দ্য লেভেলের একজন কর্মী। তিনি সেটেল হয়েছেন হচ্ছে বাংলাতে। তারপর শশী পাজা অজিত পাজার পুত্রবধূ হিসাবে পরিণত হয়েছেন এবং এর মাঝে তিনি তিনটে টার্মে ভোটে দাঁড়িয়েছেন। 2011 যে বছর তৃণমূল কংগ্রেস প্রথম জয় জয়কার হলেন, সেইবারের ভোটে তিনি দাঁড়িয়েছেন। তারপর থেকে মানে 3বার তিনি কাশীপুর বিধানসভার যে বিধানসভা, সেই বিধানসভা থেকে দাঁড়িয়ে তিনি কিন্তু জিতে এসছেন। আগে কাশীপুর ছিল, এখন শ্যামপুকুর বিধানসভা হয়েছে। তার বক্তব্য হচ্ছে 2002 সালে তার নাম ছিল, ভোটার যে লিস্ট, সেই লিস্টে নাম ছিল, তারপরেও তাকে কেন ডাকা হয়েছে এবং তিনি কোনো অবস্থাতেই দেখাতে রাজি নন। পাসপোর্ট তিনি দেখাতে চান না। প্রশ্ন হচ্ছে, শুধু শশী পাজাকে ডেকেছেন তা নয়, এরকম বহু নেতা নেত্রী, বহু মানুষকে, বিশিষ্ট ব্যক্তিদেরকে কিন্তু ডাকা হচ্ছে এই এসআইআর এর ক্ষেত্রে। আমরা জানি ভারতবর্ষের সব থেকে পরিচিত একটি নাম, সেটা হচ্ছে আর বাংলা নিউজ চ্যানেল। এই আর বাংলা নিউজ চ্যানেল, আর বাংলা নিউজ, এই আর বাংলা নিউজের যিনি হচ্ছেন বাংলার, যিনি সব থেকে টপে আছেন, এডিটোরিয়াল প্যানেলে আছেন, সেই ময়ূখ রঞ্জনকেও কিন্তু এসআইআর এর হিয়ারিং এ ডাকা হয়েছে। যিনি সনাতনীতে বিশ্বাসী এবং আমরা যদি বলে দিই পরিষ্কার ভাবে যে তিনি একেবারে বিজেপির পক্ষপাত দুষ্ট, বা তিনি বিজেপি ছাড়া কিছু বোঝেন না এবং বিজেপিকে সব সময় এগিয়ে রাখেন, সর্বত্র সব সময় তিনি বিজেপির কথা বলেন। তো তিনি বলতেই পারেন ভারতবর্ষ গণতন্ত্র রাষ্ট্র এবং সেই গণতন্ত্র রাষ্ট্রে প্রত্যেকটা মানুষের অধিকার আছে কে কাকে সাপোর্ট করবে বা কে কাকে নিয়ে কি নিয়ে বলবে। তা তিনি বলছেন, তাকে সবাই চেনেন এবং সবাই মনে করেন এটাই যে তিনি বিজেপির একজন মানুষ, তাহলে তাকে কেন ডাকা হলো? তাকেও কিন্তু এসআইআর এর হিয়ারিং যে হচ্ছে, সেই হিয়ারিং এ কিন্তু তাকেও ডাকা হয়েছে এবং তাকেও কিন্তু সশরীরে উপস্থিত হতে হয়েছে। সেই ছবিও আমরা প্রত্যেকে দেখেছি, যে বিরাট আকারে ভাইরাল হয়েছে এবং অনেকে যেটা মনে করছিলেন যে বেছে বেছে শুধু তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদেরকে রাখা হচ্ছে, এই ধারণা সম্পূর্ণ ভুল। এটাতে একেবারে প্রমাণ করে দেয় যে বাংলাতে যার নাম ঠিকঠাক করে কোনো অবস্থাতে নির্বাচন কমিশনের দপ্তর যদি মনে করছেন যে কে ডাকা উচিত, তাকেই কিন্তু ডাকছেন।
তাহলে প্রশ্ন হচ্ছে, শশী পাজা একজন মন্ত্রী হয়ে তিনি যদি এই ধরনের কথা বলেন যে আমি পাসপোর্ট দেখাবো না বা আমি এই ডকুমেন্ট দেখাবো না, তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানেটা এটাই দাঁড়াচ্ছে যে তিনি গণতন্ত্রের নিয়ম অনুযায়ী সংবিধানে শপথ করে মন্ত্রী হয়েছেন, সংবিধানকে শপথ করে তিনি বিধায়ক হয়েছেন, অথচ তিনি সেই সংবিধানকেই মানতে রাজি নন। এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন কলকাতা সহ সংলগ্ন সারা পশ্চিমবঙ্গে এই সমস্ত তৃণমূল নেতা নেত্রীদের জন্য, এদের ভুল বোঝাবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে এনাদের ভুল বোঝাবার জন্য বাংলাতে কিন্তু বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে, বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও হচ্ছে, বিভিন্ন জায়গায় নানান রকমের অগ্নি সংযোগ করে দেওয়া হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই রকম ভুল তথ্য পরিবেশন করার জন্য বাংলাতে কিন্তু একটা অশান্তি পাকাবার চেষ্টা করছেন এই তৃণমূল কংগ্রেসীরা। হয় আপনি সংবিধান মানবেন অথবা আপনি সংবিধান মানবেন না। তাকে বলতে পারতো ইনি একজন বাংলার যথেষ্ট প্রতিষ্ঠিত একজন এডিটর, সংবাদ মাধ্যমে আর বাংলা আর নিউজ চ্যানেল, যে চ্যানেলে একেবারে টপ পজিশনে আছেন, বাংলার টপ চ্যানেলের টপ পজিশনে আছেন, এই মুহূর্তে যে চ্যানেল এবিপি আনন্দকেও টেক্কা দেয়, সেই চ্যানেলের মাথায় বসে থাকা একজন এডিটোরিয়াল প্যানেলের একজন এডিটরকে, মহিকরঞ্জনকে, তাকে ডেকে পাঠানো হচ্ছে এসআইআর এর ক্ষেত্রে হিয়ারিং এর জন্য। তিনি এটা বলতে পারতেন যে আমি এই পেপার দেখাবো না, আমি ওই পেপার দেখাবো না, আমি কেন যাব? এটা কখনোই হওয়া উচিত নয়। এই বিষয়টাই ভুলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। আসলে এনারা নিজেরা সব সময় মনে করেন যে আমি যেটা মনে করছি সেটাই ঠিক, আমি কারোর কথা শুনবো না, কারোর বক্তব্য শুনবো না, সে কি বলছে সেগুলো আমি পাত্তা দেবো না, নিজে যেটা মনে করব সেটাই ঠিক। আজকে 3 বছরের টার্মে শশী পাজা কুমারটুলি অঞ্চলে কি করেছেন এই প্রশ্ন কিন্তু আমরা তুলছি। কুমারটুলি অঞ্চলে শশী পাজা কি করেছেন? কিচ্ছু করেননি। সারা পৃথিবীর মানুষ যারা শিল্পকলাতে বিশ্বাসী, সেই সমস্ত মানুষেরা কুমারটুলিতে এসে যখন দেখেন কুমারটুলি মৃৎশিল্পীদের যে করুণ অবস্থা, ঘেন্নায় তারা রীতিমতো ছি ছি করতে করতে কুমারটুলি থেকে বিদায় নেয়। তারা বলেন যে যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পীরা বাস করছেন, যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পীরা ঠাকুর প্রতিমায় সমস্ত ভাস্কর্য তৈরি করছেন, সেইখানে এই ধরনের পরিবেশ, নোংরা পরিবেশ কি করে হতে পারে? কিন্তু তাতেও কি কোনোদিন কোনো সময় মাননীয় বিধায়িকা শশী পাজা বিধানসভায় কোনোদিন এই প্রশ্ন তুলেছেন যে কেন আমরা আমাদের ফান্ড থেকে কুমারটুলিকে উন্নয়ন করব না? এই জিনিস কিন্তু কোনোদিন বলেননি। তিনি সব সময় মমতার প্রিয় পাত্রী হিসাবে থাকতে চেয়েছেন, তিনি সব সময় থাকতে চেয়েছেন, মন্ত্রিত্ব রেখে যাওয়ার চেষ্টা করে দিয়েছেন, সব সময় তিনি মন্ত্রী থাকবেন, মন্ত্রিত্ব থাকবে। তার মেয়েকে সুন্দর করে প্রজেক্ট করছেন পৌরসভায়, দাঁড় করিয়ে তাকে একটা পৌর পিতা বানিয়ে দিয়েছে, পৌর মাতা বানিয়ে দিয়েছেন। মানে পুরো ফ্যামিলি চেটে চুটে খাও, লুটে ফুটে বাংলা থেকে লুট করো, এই হচ্ছে পরিস্থিতি। কেন সেখানে অন্য কাউকে দাঁড় করানো যেত না? যেত। আজকে কুমারটুলির জন্য শশী পাজার অবদান কি আছে? যিনি তিনবার জিতেছেন একই ইনস্টিটিউশন থেকে, একই কনস্টিটিউশন থেকে তিনি তিনবার জিতে প্রার্থী হয়েছেন, তারপরেও তিনি কুমারটুলির জন্য কি করেছেন? আমরা এর আগে কলকাতা হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবীর সাক্ষাৎকার দেখিয়েছিলাম, তাতে পরিষ্কার তিনি বলেছিলেন যে কুমারটুলির মানুষদেরকে নিয়ে এই শশী পাজাদের মতন মহিলারা যারা শাসন করছেন, তারা রীতিমতো বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেদের পুঁজি বাড়াচ্ছেন। অজিত পাজা পরিবারের যে মহিলা, এই মহিলা অজিত পাজার নামকে মাটিতে নামিয়ে দিয়েছেন, সেই নামকে শুধু ব্যবহার করছেন, সেই নামকে ব্যবহার করে যে সঠিক কাজ করা
সেই কাজ তিনি কোনোদিনই করেননি। এবং যেটা আজকে আমরা দেখলাম যে তিনি এসআইআর ডকুমেন্ট দেখাতে অস্বীকার করছেন, বলছেন আমি পাসপোর্ট কেন দেখাবো। আপনাকে যেটা দেখাতে বলবে সেটাই আপনাকে দেখাতে হবে। আপনি কে যে আপনি দেখাবেন না? আপনি গণতন্ত্র রাষ্ট্রে বাস করছেন, এটা আপনার পৈতৃক সম্পত্তি নয় যে আপনি মনে করবেন যেটা যে আমি দেখাবো না, আপনাকে দেখাতে হবে। দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম যে এই ধরনের নেত্রী, এই ধরনের নেতা নেত্রীদের জন্য আজকে যেমন অজিত পাজার যে সম্মান, সেই সম্মানকে যেখানে মাটিতে তলানিতে নিয়ে চলে গেছে, আর ঠিক তার সাথে সাথে বাংলার যে সম্মান, সেই সম্মানকেও জলাঞ্জলি দিয়ে দিয়েছেন। আজকে কুমারটুলিকে যদি উনি প্রজেক্ট করতে পারতেন, সারা পৃথিবীর মানুষ গর্ব করে বলতো যে কুমারটুল সত্যি একটা জায়গা। কিন্তু সেখানে মানুষ ঠিক করে জল পায় না, বৃষ্টি হলে জল হয়, চাল থেকে জল পড়ছে, টালির চালে মানুষে বাস করছে কারা? এক একটা বড় বড় শিল্পী, তাদের এই করুণ দশা। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, যদি কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।